সহ এবং আমারই সহকর্মী কম্পিউটার সায়েন্সের একজন শিক্ষক আছে যে তাদের চাকরি এই কোথাও যেখানেই থাকুক তাদের চাকরি থাকার কোনো সুযোগ নেই, কারণ ওই 2022 শিক্ষাবর্ষে উচ্চ ভর্তি পরীক্ষায় একেবারে শতভাগ এবং বিসি স্যারের যে স্টেটমেন্ট আজকে আমাদের যমুনা টিভির এখানে যে সাংবাদিক যারা হলো যে সবসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কথা বলে তারা এখানে আছে এবং তাদের রিপোর্টে ছিল যে দুর্নীতি এবং আর টিভি যে উচ্চ ভর্তি পরীক্ষার যে দুর্নীতি এটার আমরা তদন্ত চেয়েছি এবং আরেকটি হলো বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের কর্তৃক একটা নিয়োগের বিষয়ে তারা প্রতিবেদন দিয়েছে যে ত্রুটিপূর্ণ, সেই নিয়োগটাকে নানান ভাবে এটাকে হাওয়া করার জন্য চেষ্টা করছে, সেটাও শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে। এই দুইটি নিয়োগের বিষয়ে মানে উচ্চ ভর্তি পরীক্ষার দুর্নীতি এবং যে এই নিয়োগটার বিষয়ে যে একটা অধিকতর তদন্ত করে যে এটাকে নিষ্পত্তি করতে হবে যে আসলে কি হয়েছে এবং সেখানে বলা হয়েছে ইন্টারনাল এবং এক্সটার্নাল যারা প্রফেসর আছে তাদেরকে এই কমিটি করতে হবে এবং শিক্ষার্থীদের যে দাবি সেখানেও শিক্ষক সমিতি একেবারে শতভাগ একমত। তাদের যে যৌক্তিক দাবিতে আমরা এখানে কোনো দলমত নির্বিশেষে এখন আছে যে যে সরকার যেটা আছে সেটা হলো দলমত নির্বিশেষে যে ইন্টারেস্ট যেটা হলো নিরপেক্ষ সরকার, সেই নিরপেক্ষ সরকারের অধীনে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আসবে যেটা হলো শিক্ষকদের এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয় যে দুর্নীতিমুক্ত এবং আইনের সুশাসন সেটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। এবং আরো অনুরোধ করবো যে এই নির্লজ্জ উপাচার্য যে কিভাবে গতকালকে একটি নাটক সাজিয়েছে যেটা আমি বিশ্বাস করতে চাইনি, যেহেতু আমার শিক্ষার্থীরা আছে। আমি গতকালকে মিজান স্যার ফোন করেছিলাম আমাকে যে এটা তো ওই ছেলেটা ই করে যে অনশনে অবস্থা আছে। আমি মাসুদুল মান্না আছে কম্পিউটার ইংরেজি বিভাগের শিক্ষক, আমরা তিনজন মিজান স্যার সহ আসি, এসে থেকে এই ছেলেটা মানে সেন্সলেস হয়ে যায়। এখন অন্য কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমরা এসে দেখেছি সে সেন্সলেস। সেখানে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে আমি ব্যক্তিগতভাবে ফোন করি যে স্যার এই অবস্থা আপনি আর কি করবেন, তখন বলে যে পোক্টারকে ফোন দেন। আমি বলো পোক্টারকে, সে নাম বলতে পারছে না পোক্টারকে, নাম বলতে এবং যে তারপর আমি হসপিটাল আছে, আমি অসুস্থ, এই ফোনটা কেটে দিচ্ছে। তাহলে এই